আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও, এটা ধরো। কে রে, কি করতো? আর ওরে কি দিল? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি। সারা বছর তো কিচ্ছু করি না, আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও জানি না। আরে চিল ভাই, তো স্ট্রেস নেওয়ার কি আছে? আর তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছিস এইসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি। তোর রেজাল্ট ভালো হয় কেমনি? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। বা ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না। মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? প্রাইমারিস পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। না ভাই, আমি ড্রাগস নিব না। আরে ড্রাগস কি বলছে? এটা তো সুইট ক্যান্ডি, একবার ট্রাই করেই দেখ। ট্রাই মারতে তো আর প্রবলেম নাই। আর ভালো না লাগলে আর নিস না। যা, তোর প্রথম ক্যান্ডি তোর ফ্রিতেই দিলাম। হ্যাঁ, এই নে তোর পরীক্ষার ফিটা। আজকে সব কমন পড়ছে। আজকেও ঢপ মারতেছো না আমার সাথে? না সিরিয়াসলি, আজকে সব কমন পড়ছে। আমি উল্টা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। তাই? আচ্ছা আচ্ছা, প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। এখন থাকবো না আমি, তখন যে কি করবা তুমি? থাকবা না কেন? তুমি তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনিই আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ। কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার। এখানেই থাকবা তুমি।